আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ছোট আমের আচার। তো আমগুলো প্রথমে আমি খোসাগুলো বাদ দিয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে ধুয়ে জল ঝরাতে দিয়ে রাখলাম। এখন গ্যাস ওভেনে একটা পাত্র বসালাম আর পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম 4 থেকে 5টা মতো তেজপাতা। এবারে ভালোভাবে সবগুলোকে একটু ভাজার পর এখানে আমি চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনি না দিয়ে গুড় দিয়েও করতে পারেন, তবে আমি চিনি প্লাস গুড় দুরকম দিয়ে কিন্তু আচারটা করব। তো এখন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা গলানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। চিনিটা একটু গলে আসলেই এর মধ্যে আমি বাকি মিষ্টির জন্য গুড় অ্যাড করব। পুরোটা আমি চিনি দিয়ে করলাম না, গুড় দিয়ে করলে কালারটাও বেশ সুন্দর আসে, তাই আমি এখানে গুড় অ্যাড করলাম। এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও করতে পারেন। ভালোভাবে সবগুলোকে গলিয়ে নিচ্ছি। চিনি ও গুড় ভালো করে একটু পাক করে নেব। ভালো করে ফুটতে দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে চিনির পাকটা রেডি হয়ে গেছে। এখন আমি ওই যে ধুয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে সব উপকরণ এর মধ্যে মিক্স হয়ে যায়। আমের আচারটা করতে একটু সময় লাগবে, কারণ ছোট আম তো একটু জল বেরোবে। এখানে যেহেতু জল আলাদা করে আর অ্যাড করব না, এর মধ্যে দিয়েই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর দিলাম অল্প লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু বাসন্তী রং। দিলাম জিরে গুঁড়ো 2 চামচ মতো। ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। ঘন ঘন কিন্তু আচারটাকে এইভাবেই নেড়ে যেতে হবে, নইলে তলাটা পুড়ে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, মোটামুটি 15 মিনিট মতো, যাতে ভালোভাবে ফুটে যায় ও আমগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখন এই জলটা মারতে বেশ অনেকটাই টাইম লাগবে, মোটামুটি 20 মিনিট তো বটেই। তো আমি গ্যাসের আঁচটাকে হাই রেখেই কিন্তু আমের আচারটা এবারে করব। তো সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। তো আমি এখানে গোটা গরম মশলা দিইনি, গরম মশলাটা গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বেশ 20 মিনিট ধরে আমি কিন্তু নাড়াচাড়া করে হাই আঁচ করে কিন্তু আচারটা করে নিলাম। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।